হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ইনভেস্টমেন্ট রিস্ক কিভাবে মেজার এবং ম্যানেজ করতে হয়। রিস্ক পুরোপুরি দূর করা যায় না, কিন্তু স্মার্টভাবে ম্যানেজ করা যায়। রিস্ক কি পুরোপুরি অ্যাভয়েড করা যায়? না, সব রিস্ক দূর করলে রিটার্নও কমে যাবে। তাই গোল হলো রিস্ক কমানো, কন্ট্রোল করা। রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস। এখন দেখি রিস্ক ম্যানেজ করার তিনটি গুরুত্বপূর্ণ উপায়। অ্যাভয়েড, যে ইনভেস্টমেন্ট বুঝি না ইনভেস্ট করব না, এটাকেই বলে অ্যাভয়েড স্ট্র্যাটেজি। এক্সাম্পল, ক্রিপ্টো বুঝি না, অ্যাভয়েড। কমপ্লেক্স প্রোডাক্ট বুঝি না, অ্যাভয়েড। সিম্পল রুল, ডোন্ট ইনভেস্ট ইন হোয়াট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কিন্তু মনে রাখবে, অ্যাভয়েড করলে প্রফিট অপরচুনিটি মিস হতে পারে। পজিশন টেকিং, মার্কেট প্রেডিকশন। কিছু ইনভেস্টর মার্কেট প্রেডিক্ট করে ইনভেস্ট করে। এক্সাম্পল, ইন্টারেস্ট রেট কমবে মনে হলে লং টার্ম বন্ড কিনে। রেট কমলে বন্ড প্রাইস বাড়ে, এতে লাভ হয়, কিন্তু প্রেডিকশন ভুল হলে লস। এই স্ট্র্যাটেজি রিস্কি, এক্সপার্ট না হলে অ্যাভয়েড করাই ভালো। ডাইভার্সিফিকেশন মানে সব টাকা এক জায়গায় না রেখে ভাগ করে ইনভেস্ট করা। এক্সাম্পল, ইকুইটি, ডেট, গোল্ড, ক্যাশ। এতে রিস্ক কমে, লস কম হয়, পোর্টফোলিও সেফ থাকে। এটা সাধারণ ইনভেস্টরদের জন্য বেস্ট স্ট্র্যাটেজি। রিস্ক মেজারমেন্ট, রিস্ক ম্যানেজ করার আগে রিস্ক মেজার করতে হবে। ইম্পর্টেন্ট মেথডস: ক্রেডিট রিস্ক, ক্রেডিট রেটিং। ভোলাটিলিটি রিস্ক, প্রাইস বেশি ওঠানামা করলে রিস্ক বেশি হয়। বেশি ভোলাটিলিটি, বেশি রিস্ক। সো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।